বাসায় শুধুমাত্র ১ প্যাকেট সেমাই থাকলেই এই মজাদার ডেজার্টটা বানাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই সেমাই দিয়ে মজাদার বরফি রেসিপি। এই ডেজার্টটা যে বানানো কতটা সহজ, শুধুমাত্র হাতে ১০ মিনিট সময় থাকলেই এই মজাদার ডেজার্টটা বানাতে পারবেন। তাহলে শুরু করি। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি বাটার। এখানে আপনারা বাটারের বদল সাদা তেল বা ঘি ইউজ করতে পারবেন। এখন আমি বাটারটা সুন্দরভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই আমি একদম নেড়ে চেড়ে দিচ্ছি। আজকের এই ডেজার্টটা আমি আপনাদের খুব অল্প সময়ের মাধ্যমে বানিয়ে দেখাবো। দেখুন, আমি এই সেমাইগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি। যে লম্বা সেমাইগুলো থাকে না, বা লাচ্ছা সেমাই দিয়েও আপনারা এই ডেজার্টটা বানাতে পারবেন। তাই এগুলোকে আমি একদম হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে এখন আমি একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিছুটা ভেজে নিতে হবে। দেখুন, কিছুটা ভেজে নেওয়ার পর এরকম কালার চলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি কাজু বাদাম ইউজ করেছি। আপনারা এখানে যে কোনো বাদামই ইউজ করতে পারবেন। এখন আমি একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আসলেই হচ্ছে এই ডেজার্টটা বানানোর সবচেয়ে মেন উপকরণটাই হচ্ছে এই কনডেন্স মিল্কটা। আপনারা এই কনডেন্স মিল্কটা অবশ্যই দিবেন। এখানে আমি ৩ চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে একদম নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কনডেন্স মিল্কটা আপনারা একটু বেশিই দিবেন। আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে এখানে ইউজ করবেন। এটা আঠালো হতে সাহায্য করে। আর আলাদাভাবে কোনো মিষ্টি কিছু দেওয়া লাগে না, চিনি দেওয়া লাগে না, কারণ কনডেন্স মিল্কটাই প্রচুর পরিমাণে মিষ্টি, তাই এখানে ২টা কাজে সুন্দরভাবে হয়। দেখুন, আমি এখানে সুন্দরভাবে একদম নেড়েচেড়ে দেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আপনাদের কাছে যদি হাতের নাগালে কনডেন্স মিল্ক না থাকে, এরকম খেজুরের গুড় দিয়েও আপনারা বানাতে পারবেন। এখানে আমি ২ টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এখানে আমি ২টি উপকরণ দিয়ে দিয়েছি, কনডেন্স মিল্কও দিয়েছি, খেজুরের গুঁড়ও দিয়েছি। আপনাদের কাছে যে কোনো একটা থাকলে ওইটাই ইউজ করবেন। এখন আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে একটু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এটাকে একদমই কম চুলার আঁচ রেখে করতে হবে। চুলার আঁচ একদম মিডিয়াম রাখবেন না, একটু লোতে রেখে দিবেন। তা না হলে এটা পুড়ে যেতে পারে। আজকের এই ডেজার্টটা সেমাই বরফি, এটা আপনারা বিভিন্ন ওকেশনে বা ঈদ স্পেশাল বানাতে পারবেন। তাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি। সামনেই তো রমজান চলে এসেছে, তাই আরও মজাদার ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। দেখুন, কিছুটা আঠালো হয়ে আসতেই আপনারা বুঝতে পারবেন যে এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়ে এসেছে। এখন আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এখন আমি হাতের মধ্যে এরকম সাদা তেল লাগিয়ে নিয়েছি, যাতে এটা লেগে না থাকে হাতের মধ্যে। যে মিশ্রণটা আমি বা যে ডোটা তৈরি করে রেখেছি, এখন আমি এই কুসুম গরম থাকতেই আমি যে হাতের মুঠো অল্প পরিমাণ নিয়ে এবং মুঠ করে এরকম একটি ছাঁকনির সাহায্যে এখন আমি লাগিয়ে নিচ্ছি। এটার মধ্যে সুন্দরভাবে এই শেপে বানাবো। আপনাদের কাছে যদি যেরকম শেপের কিছু থাকে তাহলে ওগুলো দিয়েও বানাতে পারবেন, বাট এখানে হাতের নাগালে সবসময় এই চাপাগুলোই থাকে, তাই আমি এটা দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর শেপ হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এটা যে কতটা ইজি, আপনারা জাস্ট বাসায় বানাবেন আর এটা খেতে যে কত মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই অবশ্যই আপনাদের বাসায় বানাতে হবে। আর এই ডেজার্টটা খুবই মজা, বা ছোটো বাচ্চাদেরও এটা দিয়ে আপনারা খুব ইজিলি মন জয় করে ফেলতে পারবেন। দেখুন কতটা সুন্দর না? এখন আমি এগুলো সবগুলো বানিয়ে নিয়েছি, এখন পরিবেশন করব। দেখুন কতটাই না মজাদার এই রেসিপিটা, দেখতে কতটাই না সুন্দর লাগছে। এই সেমাই দিয়ে মজাদার ডেজার্ট, এই বরফি রেসিপিটা আমি খুব অল্প সময়ে বানিয়ে নিয়েছি। সেমাই বরফি আপনারা বাসায় একবার হলেও বানাবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখুন এটা কতটা সুন্দরভাবে শক্ত হয়ে গিয়েছে এবং ক্যান্ডির মতো এরকম মুচমুচে হয়ে গিয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি
ক্লিক করে রাখবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।